বাংলাদেশের ক্রিকেটে একটি নাম খুব বর্তমানে চর্চিত, সেটি হলো তানজিদ হাসান সাকিব। একজন মিডিয়াম পেস বোলার এবং ডানহাতি একজন ব্যাটসম্যান। তার পারফরমেন্স, তার আত্মবিশ্বাস এবং তার ব্যাটিং স্টাইল ও বোলিং করার ধরন দেখে পুরো মুগ্ধ বাংলাদেশের টিম। তো তাকে কি এবার ব্যাট হাতে দেখা যাবে বোলিং ছেড়ে মাঠে 6 এবং 4 মারতে? হ্যাঁ, কারণ তিনি বর্তমানে যে পারফরমেন্স দেখাচ্ছে ব্যাট হাতে এবং নেটে তিনি যেভাবে পারফরমেন্স করছে, তাতে সবাই মনে করছে বাংলাদেশের সাকিবের পরে এই দ্বিতীয় হলো অলরাউন্ডার, যিনি কিনা গোটা বিশ্বকে অলরাউন্ডার খেতাব দিতে চলেছে। বাংলাদেশের সাকিব দ্বিতীয়, তানজিদ হাসান সাকিব। তিনি যেমন বলও করে, তিনি তেমন এবার ব্যাট করছে নেটে। অসাধারণ ব্যাটিং, 6 এবং 4-এর বন্যা বয়ে দিয়েছে নেটে এবং তিনি সুন্দর করে প্রত্যেকটি বল দেখে শুনে খেলছে এবং তিনি ভালো পারফরমেন্স করছে নেটে। এমনটি দেখে বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা পুরো খুশিতে আত্মহারা যে সত্যি কি আমরা এবার একটি ভালো অলরাউন্ডার পেয়ে গেছি। সাকিবের পরে এই দ্বিতীয় সাকিব, এমনটাই মনে করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা। তো এই মিডিয়াম পেসার তানজিদ হাসান সাকিব সত্যি কি পারবে যে বাংলাদেশের হয়ে অলরাউন্ডার খেতাবটি অর্জন করার? এটি এবার সত্যি দেখবার বিষয়। আবুধাবির নেট প্র্যাকটিসে দেখা গেল তানজিদ হাসান সাকিবকে, তিনি প্রত্যেকটি বল এবং প্রত্যেকটি ব্যাট চালানোর যে স্টাইল, সেটি দেখে মনে হচ্ছে না যে তিনি একটা বলার। কারণ তিনি প্রফেশনাল ব্যাটারের মতো অসাধারণ ব্যাট সুইং, অসাধারণ 6 এবং 4-এর এবং কাট শট, ড্রাইভ এবং ফুল শটের বন্যা বয়ে দিয়েছে, কারণ সেই নেট প্র্যাকটিস মাঠে। এবং তিনি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে যে তিনি সম্পূর্ণভাবে টি-20 ফরম্যাটের প্রস্তুতি করছেন। তিনি এও বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের সিলেক্টরদের তার মধ্যে ক্ষমতা আছে, তার মধ্যে পটেনশিয়াল আছে, তার মধ্যে ট্যালেন্ট আছে, তাকে বাংলাদেশের টিমে পুরোপুরিভাবে সামিল করার জন্য। কারণ তিনি বর্তমানে যেভাবে ব্যাটিং করছে সেটি দেখে পুরো সিলেক্টর থেকে পুরো দর্শকরা হতবাক যে সত্যি একটা সামান্য বলার, যিনি কিনা মিডিয়াম পেস বলার, তিনি এবার এরকম ব্যাটিং করছে যেটা করতে পারে না বাংলাদেশের প্রফেশনাল ব্যাটসম্যানরা। সেটি করে দেখাচ্ছে একজন মিডিয়াম বলার যার নাম তানজিদ হাসান সাকিব। বাংলাদেশের অধিকাংশ ক্রিকেট প্রেমী ভক্তরা তো ধরে নিয়েছে যে তিনি একটা সত্যিকারই অলরাউন্ডার, কারণ তার যে ব্যাটিং স্টাইল মুগ্ধ পুরো বাংলাদেশবাসী। এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা তাকে তার নাম না এবং তাকে বলার না, তাকে অলরাউন্ডার হিসেবে আখ্যা করেছেন, যে তিনি পরবর্তীতে সাকিবের পরে এই সাকিব যিনি কিনা অলরাউন্ড খেতাবটি অর্জন করতে চলেছে বাংলাদেশের হয়ে, তানজিদ হাসান সাকিব। তো এবার দেখবার বিষয় মোহাম্মদ সালাউদ্দিন সাহেব তিনি কি সত্যিকারই এই ব্যাটসম্যানকে দিয়ে কাজে লাগাবে এবং এই ব্যাটসম্যানের মধ্যে সেই ক্ষমতা নিয়ে আসতে চেষ্টা করবে বা তাকে সুযোগ দিবে যে তিনি বর্তমানে বাংলাদেশের একটা সঠিক অলরাউন্ডার হিসেবে উঠে আসতে পারে। তিনি কি সঠিক সুযোগ পাবে খেলার মধ্যে এবং তাকে কি সঠিকভাবে দলে নেওয়া হবে না তাকে আবার দল থেকে বের করে দেওয়া হবে, সেটি দেখবার বিষয়। ও সালাউদ্দিন সাহেব কি তাকে সত্যি একটা অলরাউন্ডার হিসেবে করার পুরোপুরি চেষ্টা করবে, মেহনত করবে এবং টি-20 ফরম্যাটের জন্য 2026-এ তাকে প্রস্তুত করবে? এটা এবার সত্যি দেখবার বিষয়। কারণ বাংলাদেশের অধিকাংশ ভক্তরা অর্জন করে বারবার বলছে যে তার মধ্যে ট্যালেন্ট আছে, তার মধ্যে পটেনশিয়াল আছে, তার মধ্যে ক্ষমতা আছে বাংলাদেশ টিমকে নিয়ে বাংলাদেশ টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো সত্যি এবার দেখবার বিষয় যে তিনি কি এবার সত্যি কি বাংলাদেশ টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তাকে কি সত্যিকারই অলরাউন্ডার হবে, দেখবার বিষয়। কিন্তু এটি সত্য, তার যে খেলার স্টাইল, তার যে ব্যাটিং স্টাইল এবং তার যে ব্যাট সুইং এবং তার যে পারফরমেন্স দেখাচ্ছে বর্তমানে আবুধাবির মাঠে তিনি, সেটি দেখে সত্যি হতবাক সবাই। কারণ তার যে ব্যাটিং স্টাইল সেটি অধিকাংশ প্রফেশনাল ব্যাটাররাও এরকম ব্যাট করতে পারে না। তিনি পুরো 6 এবং 4-এর বন্যা বয়ে দিয়েছে মাঠে এবং তার মনে কোথাও যেন একটা ক্ষোভ রয়েছে তাকে সঠিকভাবে ব্যবহার না করার জন্য বাংলাদেশে। তিনি তার চোখে মুখে প্রকাশ করছেন এবং তার ব্যাটিং স্টাইলে তিনি প্রকাশ করছেন তার রাগ যে তিনি সঠিক সুযোগ, সঠিক চান্স পাচ্ছে না বাংলাদেশে। তিনি হয়তো এবার বল ছেড়ে মাঠে এবার ব্যাট করতে দেখা যাবে এবং 6 এবং 4-এর বন্যা করতে দেখা যাবে মাঠে।